পুরুষের দিকে ফিরে তাকাবে না। জাহিলি যুগের নারীদের মতো সেজে গুজে লোকের মহিলারা রাস্তায় বের হবে না। কিন্তু এখন বোরখা বাড়ছে আগের চাইতে বেশি, কিন্তু পর্দা বাড়ছে না। এই বোরখার নাম পর্দা না, ফ্যাশন। এই বোরখার নাম কি হয়েছে? ফ্যাশন। আমি প্রায় বলে থাকি কাপড়ের দাম 4,000, শিলির দাম 3,000, 7,000, গাড়ি ভাড়া 1,000, 8,000 টাকা বোরখা বললে এবিটি ফেল চাইতো না, মনে চাইলেও বোরখাটা ফেল চামন লাগে। কথা ঠিক না ভাই? ঠিক। অথচ আগের দিনের মহিলারা এই ঝুলা জালা জুব্বা জাব্বা বোরখা পরে রাখতো। রাস্তাঘাটে চলতে গিয়ে কোনো পুরুষ যদি দেখতো, রাস্তা থেকে নাইমা দাঁড়াইতো, পুরুষটা যাওয়ার পরে উঠতে যাইতো। কথা ঠিক না ভাই? ঠিক। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এখনকার মহিলারা রাস্তাতে যায় তো যায়, এবিটি মধ্যে দিয়া যায়, বলে বলে ধাক্কায় পুরুষ পড়ে যায়। এমন অবস্থা হয় কেউ হয় না? গাড়ির মধ্যে মহিলারা লইয়ারা বেশি, পুরুষরা দাঁড়াই থাকুন লাগে। কথা ঠিক না বেঠে? এই একটা অবস্থায় পর্দা না থাকার কারণে আজকে সমাজের মধ্যে জেনা বাড়ছে। কি বাড়ছে? 2 নম্বরের অশ্লীলতা এবং ফাহেসা। এই যে মোবাইল, কি মোবাইল রে? টাচ মোবাইল। যখন কি মোবাইল? এই টাচ মোবাইল রিস্কাওয়ালার পকেটে আছে, আছে না নাই? এই আইসক্রিম বেসুনার পকেটে আছে, আছে না নাই? টয়লেট যে পরিষ্কার করে তারা কি কয়? তারা কি কয়? হ্যাঁ, তার কাছে 25,000 টাকা দেবে টাচ মোবাইল। আর জামাই যদি বিদেশ যাই তার এমনি তো 70,000 টাকা দেবে আইফোন। ফোলা আব্বা তুমি যদি আমার লাগে ভালো একটা ফোন না ফাড়াও, আব্বা ও বলে যাম গা, বাবাকে ফুট মরিচা 4টা ফাড়াইতেছি। আসেনি কোন আছে কিনা? মায়া আব্বা ক্লাস চলতেছে, ক্লাস অনলাইনে ক্লাস করা লাগবে, মোবাইল একটা ফাড়ান। ফাড়াইছি বলে এই মোবাইল কয়দিন দেখা তে গেছে, কই তাই গেছে, কই আল্লাহ জানে। একবারে হাল চইতাছে আর দুঃখে কইতাছে, আরে ইসলামে গেল শান্তিও গেল, ইসলামে গেল শান্তিও। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। ইসলাম না থাকলে সমাজের মধ্যে শান্তি থাকবো? নাই তো সমাজের মধ্যে শান্তি। তো হুজুর যে খেতে লেলে তো যাইতেছে মনে মনে আরে বুড়া মানুষ ব্যাপারটা বুঝছে, ইসলাম যে নাই দেশ শান্তি যে নাই। এবার জি গাই আসলে ব্যাপারটা কি? গেকা চাচা, ও চাচা ভাল লাগলো আপনার কথা হইন না, আপনি একটা গভীর জলের কথা কইছেন, মুরব্বীদের কথা মুরব্বীর মতো হইয়া তাহে। ইসলামে গেলো শান্তিও গেলো, কেমন কইলেন কথাটা? কাও কোন ইসলাম তুমি বুঝছো আল্লাহ জানে। আমার ঘরে একটা হুজুর লজিং থাকতো, এবার নাম আছিল ইসলাম। এবার নাম আছিল কি? আর আমার নাতিরের নাম সুন্দরী, তাই কত আদর করতাম, তাই নাম আছিল শান্তি। তাই এবারা এই শান্তির লোকে খাতির করে ইসলাম গেছে, শান্তিও গেছে, কই জানি ব্যাংকে 2 বছর ধরে পাইটা নাতিরার মায়া জবতাছি, ইসলামও গেছে শান্তিও গেছে। কথা ঠিক না? ঠিক। এই টাচ মোবাইলে ইসলামও গেছে শান্তিও। মাই যে ঝগড়া লেগে থাকে, আছে না নাই? বাপে বুধু ঝগড়া লেগে থাকে, আছে না নাই? মা এক কান্ডা সম্পর্ক করছে আরেকজনের লগে, মায়া সম্পর্ক করছে আরেকজনের লগে। মা কয় তোরটা আমি কইতাম না, তুই আমারটা কইস না। এই মেম্বার সাহেব কথাটা ঠিক না, আগে কই দিলাম আর কি মেম্বার সাহেব, কথাটা বাস্তব না অবাস্তব? তুই আমারটা কইস না, আমিও তোরটা কইতাম না। এই মোবাইলে ফেসটা লাগাইছে, ঠিক না বেঠে? মোবাইলে ফেস লাগাইছে। কই মেয়ের বাড়ি বরিশাল, ছেলের বাড়ি কুমিল্লা, বানবারে দোষ করতাম না আমি। ফোন করছে, এত তো রিক্সা চালায়, মায়াকে বুঝতে রিক্সা চালায়, এত তো ডাবর দিতেছে। আমার গাড়ির মধ্যে 2টা একটা কইতাছে, আমি প্রাইভেট কারে আছি। কই আছে? আমি বুঝ জ্বালাইছি, কার লোকে কইতেছে। আমি কই আমি তো মনে, তুমি বুঝাইতেছো প্রাইভেট কারটা তোমার। না না আমি তো আমি কম করি, আমি কিন্তু বুঝাতেছো এই ডোল হেবিড়ি দেখেন তাকে বরিশাল থেকে বড় করে গেলে প্রাইভেট কার চলে, এবার লোকে আওয়ারের দরকার। তুই যে 3টে বিয়ে করছ এবিডি কি জানে নাকি? আমি আবি আতা হ্যামসাম বডি, আছে না নাই? এমন আছে কিনা নাই? এবিডি বরিশাল থেকে ভাগ্য আইয়া পড়ছে, তার বাদ কবিলা আয়া দেখে যে মা গো তার 3 বউ, 8টা জিভুত, তেসালা রিস্কা, তে বড় বড় বলদ, আসেনি ওখানে? আছে কিনা? আচ্ছা এই করে দনির দুলাল মেয়া আউনের পরে শান্তি আসেনি? আগের 3 বই ধরে এবিডি কন্যা বাগাইছে, কোনই খাইতে খাইতে বেডের হুশ নাই, এক জায়গা তো মাই রইলাইছে, আছে না নাই? এই মোবাইলে জেনার পরিমাণ দেশের মধ্যে বাড়াইছে না কমাইছে? জোরে বলেন, বাড়াইছে না কমাইছে? আমার ভাইরা, এই সমাজের মধ্যে কিয়ামতের 1 নম্বর আলামত হলো জেনা বাড়ছে, কারণ তালাক বাড়ছে। কিয়ামত জেনা বাড়ছে, কারণ হইলো জেনার বিচার নাই। কথা ঠিক কিনা বলেন? 2 নম্বরে জেনা বাড়ছে, পর্দা নাই। 3 নম্বরে জেনা বাড়ছে, মোবাইল বাড়ার কারণে। কথা ঠিক না বেঠে? এগুলি আস্তে আস্তে বাড়তে আছে, বরং কমবে না। কিয়ামতের আলামতগুলি হইতে আছে। কথা ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা, আমি আগেই বলছিলাম কর্তৃপক্ষের পক্ষ থেকে যতটুকু সময়ের জন্য অনুমোদন নিচ্ছি, 9টা পর্যন্ত আমার কথা বলা দরকার ছিল, কথা ছিল আমি 9টা 2 বাজে 2টা বিষয় আজকে কথা বললাম। রসুলের হাদিসে 4টা আলামতের ব্যাপারে কথা বলছিলাম, বাকি 2টা আবারও কোনো মাহফিলে আসলে বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। আমিন বলেন। আমাদের শাইখ মোল্লা নাজিম আসবেন, তার আগে আমার ভাই তৌহিদুল ইসলাম আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবেন।
এরই মধ্যে তিনি এসে আপনাদের সাথে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে